সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? আমি কিছু বুঝতে পারছি না। তোমার কি আমাকে পছন্দ না? যদি আমাকে পছন্দ না হয় আমাকে বিয়ে করছো কেন? তুমি বলছো তোমার কিছু সময় লাগবে। ওকে ফাইন, আমি চেষ্টা করছি তোমাকে সময় দাও, কিন্তু আমি তাকে বিয়ে করি নাই। আমি কিভাবে বুঝবো কতটুকু সময় প্রয়োজন? বুঝি তুমি একটা নারী, তোমাকে স্পর্শ করার আগে আমার তোমার অনুমতি নেওয়া প্রয়োজন। তোমারও বুঝতে হবে আমি তোমার স্বামী, তোমার প্রতি আমার একটা অধিকার আছে, তোমাকে কাছে জানা, তোমাকে ভালোবাসা। তুমি এমন একটা ভাব করছো আমি অচ্ছুত কেউ, স্পর্শ করলে তোমার যেন ফসকা পড়ে যাচ্ছে। নাকি তোমার জীবনে এখন এমন কেউ আছে যে কারণে আমার স্পর্শ তোমার কাছে অচ্ছুত মনে হচ্ছে? কিন্তু 2 মাস ধরে আমি তোমার মনে চাইছি, এতটা অবহেলা তুমি তো বহুরূপ। পরিবারের সামনে তুমি একরকম, আমার সামনে তুমি একরকম, সকালে তুমি একরকম, রাতে তুমি আরেক রকম। কাউকে কিছু বলতে পারছি না, সহ্য করতে পারছি না। কি শেয়ার করবো? আমার ভয় ইন্টিমেসি ভয় পায়। আপনাকে বললাম না বললাম না আমি পারবো, সমস্যা নেই। আমাদের তো আগে কোনো সম্পর্ক ছিল না, তো সিন্স ইট ওয়াজ অ্যান অ্যারেঞ্জড ম্যারেজ, আপনি যদি আমাকে একটু আমাদের ডিস্টেন্সটা কমানোর জন্য সময় দিতেন তাহলে ভালো। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। ডেফিনেটলি, একদম ইউ রাইট। এই পত্রটা খুলে গেছে। মানে আই আন্ডারস্ট্যান্ড, অবভিয়াসলি একটা সময় তো দরকার, এভাবে হুট করে তো একটা সম্পর্ক তৈরি হয়। প্লিজ টেক ইউর টাইম। আচ্ছা, এখন কি আমার মাটিতে ঘুমাতে হবে? মানে আমি পাশের রুম থেকে ল্যাপটপ সব কাপড় বালিশ নিয়ে আসবো? এনিওয়ে ইউ না কোনো অসুবিধা নেই, আপনি বিছানায় ঘুমাবেন। শোনাই শিওর, আমি ফ্রেশ হয়ে আসি। ঈশান, তোর বউ তো পুরো চেহারা পাল্টে ফেলেছে রে। না মানে বিয়ের আগে তো মেয়েটাকে দেখে বোঝাই যায়নি যে ও এত আড্ডাবাজ আর এত সুন্দর করে হাসতে পারে। বিয়ের আগে যদি আমি এত কথা বলতাম, বাবার সাথে খিলখিল করে হাসতাম, তাহলে বাবা মনে করতো আমি মনে হয় পাগল টাগল হয়ে গেছে, আমার মাথার স্ক্রু ঢিপ। তুমি তো অনেক ট্যালেন্ট। শোনো, আমরা মানুষের চেহারা দেখলে বলতে পারি কে সাধু আর কে ক্রিমিনাল। আমার চেহারা দেখে কি মনে হচ্ছে? আমি কি সাধু না? তুমি আমার লক্ষ্মী বা। শোনো, আমি মানুষের চেহারা দেখে অত শত বুঝি না, কিন্তু এইটুকু বুঝি যে তুমি আমার ছেলেটাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো রাখবে এবং তোমাদের খুব সুন্দর একটা সংসার হবে, বুঝলে? আমি আর হাসতে পারবো না, আমার পেটে ক্ষুধা লেগেছে, আমি খাবার নিয়ে আসি বাবা। না না না, আমি আর কোনো জোক শুনতে পারবো না, খাবার নিয়ে আসি আগে, তারপরে। Can I hug you? Sorry. সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? আমি কিছু বুঝতে পারছি না। তোমার কি আমাকে পছন্দ না? যদি আমাকে পছন্দ না হয় আমাকে বিয়ে করছো কেন? তুমি বলছো তোমার কিছু সময় লাগবে। ওকে ফাইন, আমি চেষ্টা করছি তোমাকে সময় দাও, কিন্তু আমি তাকে বিয়ে করি নাই। আমি কিভাবে বুঝবো কতটুকু সময় প্রয়োজন? বুঝি তুমি একটা নারী, তোমাকে স্পর্শ করার আগে আমার তোমার অনুমতি নেওয়া প্রয়োজন। তোমারও বুঝতে হবে আমি তোমার স্বামী, তোমার প্রতি আমার একটা অধিকার আছে, তোমাকে কাছে জানা, তোমাকে ভালোবাসা। তুমি এমন একটা ভাব করছো আমি অচ্ছুত কেউ, স্পর্শ করলে তোমার যেন ফসকা পড়ে যাচ্ছে। নাকি তোমার জীবনে এখন এমন কেউ আছে যে কারণে আমার স্পর্শ তোমার কাছে অচ্ছুত মনে হচ্ছে? কিন্তু 2 মাস ধরে আমি তোমার মনে চাইছি, এতটা অবহেলা তুমি তো বহুরূপ। পরিবারের সামনে তুমি একরকম, আমার সামনে তুমি একরকম, সকালে তুমি একরকম, রাতে তুমি আরেক রকম। কাউকে কিছু বলতে পারছি না, সহ্য করতে পারছি না। কি শেয়ার করবো? আমার ভয় ইন্টিমেসি ভয় পায়। আমি সরি, আমি আপনাকে বিয়ে করছি, কিন্তু আপনাকে স্বামীর জায়গা দিতে পারিনি, আমি অধিকারও দিতে পারিনি, ভালোবাসতে পারি নাই, চেষ্টা দিতে পারি নাই। চেষ্টা করছি আপনাকে ভালোবাসার, কিন্তু আমি পারি নাই। আমি চেষ্টা করছি সবকিছু সহজ করার, কিন্তু সবকিছু সহজ করলেও আপনি যখন আমাকে স্পর্শ করেন আমার শরীর অবসাদ হয়ে যায়। আপনি যখন আমাকে স্পর্শ করেন আমি ট্রমাটাইজ হয়ে যাই, আমার অস্থির লাগে। আমি সরি, আমি আপনাকে বিয়ে করছি, আমি সরি, আমি আপনাকে মিথ্যা বলছি, আমি আপনাকে কোনোদিন হাজবেন্ডের জায়গাটা দিতে পারি না। আমি সরি, আমি মিথ্যা বলছি, আমি সরি, আমার সমস্যা। কিভাবে পারলেন এটা আপনার আমার সাথে? এত বড় একটা জিনিস কিভাবে পারলেন আপনার কাছ থেকে লুকাতে? পুষ্প তো বলতে পারতো। আসলে বিষয়টা পুষ্পকে আমি নিষেধ করেছিলাম ভয়ে। তুমি জানার পরে যদি পুষ্পকে বিয়ে না করো, সেই জন্য আমি চাইনি আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাক। আসলে বিষয়টা হয়েছে কি বাবা, আমি চাই না আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। এখন যদি আমি পুষ্পকে ছেড়ে দিই, অনেক বড় ভুল করছেন আপনি। আমি যদি জানতাম আমি পুষ্পকে বিয়ে করতাম, ছেড়ে যেতাম না, শুধু শুধু ওরা যদি কষ্ট করতে হয় জন্য। এই, তুই যে কাউকে কিচ্ছু না জানিয়ে পুষ্পদের বাসায় চলে গেলি। আরে আমাদের বললে তো আমরা একসাথেই যেতাম। মা, তুমি জানো আমি কারণ ছাড়া কিছু করি না। নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যে কারণে আমার আসতে হয়েছে। তুমি চিন্তা করো না, আমরা কয়েকটা দিন এখানে থাকবো, তারপর চলে আসবো।
ওইভাবে কি দেখো? বোঝার চেষ্টা করছি আপনি কি মানুষ নাকি ফেরেশতা। আরে এখনো ঠিক মতো মানুষ হতে পারলাম না, ফেরেশতা তো অনেক দূরের কথা। আম্মা আমাকে সব বলছে। কি বলছে? আমার আব্বা আম্মা এতদিন যে কষ্টের মধ্যে ছিলেন, সেই কষ্ট থেকে আপনি তাদের মুক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, সব কিছু সুন্দর করে দেখান, সহজ করে দেখান। ওই যে বললাম না, আমরা আসলে ঠিকমতো মানুষ হতে পারিনি, আমরা সব কিছু এখনো জটিল করে দেখি। তুমি যদি বিয়ের আগে আমাকে তোমার দুর্ঘটনার কথা বলতে, তারপরও তোমাকে বিয়ে করতাম, কারণ আমার কাছে তুমি পবিত্র, আমার কাছেই তুমি স্নিগ্ধ। একটা বিচ্ছিরি দুর্ঘটনার কারণে তোমার সৌন্দর্য চলে যেতে পারে না, তোমার সৌন্দর্য ভেতরে, বাহ্যিক না। কিন্তু মানুষ তো বাহ্যিক সৌন্দর্যটাই বেশি দেখে। এখানকার প্রত্যেকটা মানুষ আমাকে পচে যাওয়া নর্দমের মতন নষ্ট মেয়ে মনে করে আমাকে। আপনি পারবেন তাদের মন মানসিকতা বদলাতে? মানুষের মন মানসিকতা চেঞ্জ করার ক্ষমতা তো আমার নাই, এটা উপর আল্লাহর। আমি পারবো আমার পাশে থাকার, তোমাকে সাপোর্ট করার। আর একটা ক্ষমতা আছে, তোমাকে ভালোবাসার, অনেক বেশি ভালোবাসার।